ডাকো আল্লাহকে ডাকো। আল্লাহরে ডাকলে বড় মজা। দুনিয়াতে আল্লাহ তাআলা তো হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। 100 বার মৃত্যুর কথা স্মরণ করো। হায়াত আগে, মরণ কয়বার করেন? কয়বার করেন আপনারা? একবারও না। মৃত্যুর কথা যদি স্মরণ করতাম, আমার দ্বারা গুনাহ করা সম্ভব না। আমি আমার মালিককে তালাশ করতাম, কে আমাকে বানিয়েছে আমি তাকে তালাশ করতাম। কেমনে তালাশ করবেন? আপনি তো আপনাকেই চেনেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চেনে সে আমার আল্লাহকে চেনে। ওই ছাত্র ভাইরা খুব মনোযোগ, দিলের কথা বলছি। আল্লাহ বলে, যে নিজেকে চেনে সে আমি আল্লাহরে চেনে। আপনি কি আপনাকে চেনেন? কথা বলে না। আয়নার সামনে দাঁড়াবেন, কত সুন্দর চেহারাটা। কোথায় নাক দিলে সুন্দর হবে, আল্লাহ সেখানে নাক দিয়েছে। কোথায় কান দিলে সুন্দর, আল্লাহ সেখানে কান কর্ণ দিয়েছেন। আমার আল্লাহর মতো কুদরত কেউ করতে পারেনি। কাদের কদম রাতদারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ বেশি বেশি আমি আল্লাহরে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা আল্লাহ বলে, যেই বান্দারা আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহ ওই বান্দারে স্মরণ করি। বান্দা তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। রাত্রি 2টার সময় যখন তোর প্রসাবের দরকার হবে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, কে তোকে জাগনা করে দিবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দুনিয়াতে সবাই ঘুমায়, আমার আল্লাহ বুঝি ঘুমায়? কথা বলে না কেন? হয় মানুষ, তুমি আমি সবাই মরণশীল। প্রত্যেকটা মানুষের বলেন মৃত্যু ঘটায় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। খুব দামি কথা। সূরা জুমার 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু ঘটায় আমি আল্লাহ। সব মানুষের মৃত্যু বলেন ঘটান কে? মানুষগুলো বাদ দেন, প্রাণীগুলোর মৃত্যু ঘটান কে? আল্লাহ বলেন, এই মানুষ, দৈনন্দিন আবার তোমাদের মরণ হয়। যাদের মরণ হলো তো হলো, দৈনন্দিন তোমাদের মরণ হয়ে যায়। মানুষ যখন ঘুমায় তখন ওই মানুষের আত্মাগুলো আল্লাহর কাছে চলে যায়। এটাকে বলে ছোট মৃত্যু।
আমরা যখন ঘুমাই আমাদের রূহগুলো আত্মাগুলো কার কাছে যায়? সবাই বলেন আল্লাহ বলে বান্দার যখন মরণের সময় হয় আমি আল্লাহ তখন তার আত্মাগুলাকে আটকাইয়া দিই, তখন তার মৃত্যু ঘটাইয়া দিই আজরাইল পাঠাইয়া দিয়া। আর যখন মরণের সময় হয় না আমি আল্লাহ আবার বুঝাইয়া সুজাইয়া আত্মাগুলাকে বান্দার কাছে ফিরিয়ে দিয়া দিই। অতএব মানুষ যখন ঘুমায় তখন মানুষের মরণ হয়, এটাকে বলে ছোট মৃত্যু। দৈনন্দিন আপনারা আমার 2বার 3বার করে মরণ হয়। দিনের বেলা আপনারা ঘুমান না, কথা বলেন। গাড়িতে চলতেছি হঠাৎ করে চোখের মধ্যে ঘুম, আত্মারা তখন তার কাছে কার কাছে চলে যায়? এই কথা বলেন কার কাছে? আয় মানুষ আত্মাগুলো আল্লাহর কাছে গিয়ে আত্মনাদ করে। কোন আত্মাগুলো যারা গুনাহ করে এই বিপর্যয় চলে, আত্মাগুলো আল্লাহর কাছে বড় কান্নাকাটি করে বলে আল্লাহ আমি আর যাব না। ওই নাফরমান তোমাকে ভুলে গিয়েছে, কোরআন ভুলে গিয়েছে, ইসলাম ভুলে গিয়েছে, শুধু গুনার গুনাহ গুনার গুনাহ। ঘরের মধ্যে শুইয়া বিশ্রাম করে আর পরে গুনাহ করে, আমি তার কাছে ফিরে আর যাব না। আল্লাহ বলে জোড়া ওরে আত্মা, আমি আল্লাহ যে কথা দিয়েছে আমার বান্দাকে শেষ পর্যন্ত তোমার রূহটাকে কন্ট্রোল করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। মানুষ দৈনন্দিন নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস নেওয়ার জন্য 19,000 ফেরেশতা এক একজনের জন্য কাজ করে। সুবহানাল্লাহ বলেন না? কয় টাকা বিল দেন? আল্লাহ বলে বিলের দরকার নাই, এই নিঃশ্বাস নেওয়ার পরে মাঝে মাঝে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবা, মাঝে মাঝে আমি আল্লাহকে ডাকবা। আর বান্দা কপালটা ঠেকাইয়া আমি আল্লাহরে বলবো সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ খুশি হইয়া যাব বান্দার গুনাহ মুক্ত জিন্দেগি দান করার জন্য যা যা প্রয়োজন আমি আল্লাহ সব কিছুর আয়োজন করব। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। একটু জবাব দেন, দৈনন্দিন মৃত্যু ঘটায় কাকে? কথা বলে না। দৈনন্দিন আমরা মরে যাই কখন? কথা বলে না। মানুষ যখন ঘুমায় তখন মরা আর ঘুমলা মানুষ সমান। অনেক আছে নাক ডেকে ডেকে ঘুমায়, অনেককে আছে গা ঝাঁকাইতে হয় আর পরে ওঠের হয় না। কথা বলে না কেন? তার মানে আত্মাটা রুহটা আল্লাহর পক্ষ থেকে আসতে দেরি করে। বান্দা যখন ঘুম ভেঙে যায় দ্রুত সেকেন্ডের মধ্যে আত্মাটাকে কন্ট্রোল করে বান্দার রুহের ভিতরে ঢুকে দেন। কে? ডাকো আল্লাহকে, ডাকো আল্লাহরে ডাকলে বড় মজা। দুনিয়াতে আল্লাহ তাআলা তো হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। হায়াত আগে, মরণ পরে। কিন্তু আল্লাহ বলার ভঙ্গিতে কি বললেন? মৃত্যু আগে, হায়াত পরে। তার মানে জন্ম নিলে মরতেই হবে। আল্লাহ বলে আহসানু আমালা, অমানুষ তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র বেশি বেশি ভালো আমল করবা, ভালো আমল করবা। কি ভালো লাগে না আপনাদের? গান গামু গান, এখন তো না পাকাইয়া গেছে ওয়াজের মধ্যে গান গায় বক্তা ইয়া। যুবক, ওয়াজের ময়দান থেকে মানুষ আগে কেঁদে বাড়ি যাইতে, এখন কান্না নাই, এখন কৌতুক হয়ে গেছে। কৌতুক ওয়াজের মাহফিল, গিবত আর গিবত। ওয়াজের মাহফিল এখন ওয়াজের মাহফিল নাই,
এখন ওয়াজের মাহফিলটা আছে গিবত আর গীবত। আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত আহসানু আমালা। কেন সৃষ্টি করেছি? আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। আল্লাহ যদি চান হায়াতওয়ালা টাকাওয়ালাকে বেউজ্জুত করতে পারেন, আল্লাহ যদি চান মৃত্যু ব্যক্তিকে বাঁচাইয়া রাখতে পারেন। হোঁচট খেয়ে পড়ে যায় নাই বান্দা দুনিয়ায়, ভালো মানুষ ঘুমায় স্টক করে দুনিয়া থেকে বিদায়, ঠিক কিনা বলেন? হায়াতের মালিককে ওই আল্লাহরে খুশি করো, ওই আল্লাহ তোমার আমার হায়াতটা বাড়াইয়া দিবে। আল্লাহ পারেন, আল্লাহ এমন কোনো কাজ নেই পারে না। সমুদ্রের তক্তার মাঝে ভাসতেছিল মার সন্তান, নৌকায় চড়ে দেহ বিক্রি করতো এক পতিতা মহিলা। ইতিহাস জানা শুধু টাচ করে দিয়ে যে আল্লাহ যে পারে। হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, সব যাত্রীগুলো মারা গেল, পতিতা মহিলা বেঁচে রইল, একটা তক্তার মধ্যে ভাসতেছে। কারণ হলো ওই তক্তার মধ্যে সমুদ্রের মাঝে ছোট্ট সন্তানের জন্ম হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল যাও, আটলান্টিক মহাসাগরের মধ্যে ছোট্ট বাচ্চার মা ভাসতেছে, মাকে মেরে ফেলো, মায়ের রূহটা আমি আল্লাহর কাছে নিয়ে আসো। জিবরাইল বলে আল্লাহ মাকে মেরে ফেলবো, ছোট্ট বাচ্চা কেমনে বড় হবে? আল্লাহ বলে জিবরিল ভুলে যেও না হায়াতের মালিক আমি আল্লাহ। হায়াতের মালিক কে? সবাই বলেন কে? আপনারা কি ঘুমাইতেছেন? একটু দুই হাত তুলে বলেন হায়াতের মালিক কে? হ্যাঁ, টান টান করেন, টান টান করেন, বলেন না আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। হ্যাঁ, তুলারাইয়া দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত এতে কোনো সন্দেহ নাই তো। মনে রাখবেন ভালো আমল করলে হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়, বদ আমল করলে আল্লাহ হায়াত কমাইয়া দেয়। যেই মানুষটা খারাপ ওর জন্য সবাই বদ্ধ করে, আল্লাহ এই জমিনে লাঞ্ছনা বঞ্চনা দিয়া দ্রুত দেখবেন দুনিয়া থেকে সে বিদায় নেয়। যারা আমার বাংলাদেশে খারাপ ছিল ফেরাউন নমরুদের মতো, তারা লাঞ্ছনা বঞ্চনা নিয়ে বাংলার জমিন ত্যাগ করে অন্য দেশে পালিয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা? আল্লাহর ধরা বড়ই কঠিন। আপনি কখনো চিন্তা করবেন না এটা আপনার সাথে ঘটবে, কিন্তু আল্লাহর যদি ইবাদত করে আল্লাহর খুশি সন্তুষ্টি অর্জন করতে পারেন, কোনো কিছু ঘটবে আপনার বিপদ, ইবাদতের কারণে আমার আল্লাহ সেই বিপদ থেকে নিজে আপনাকে হেফাজত করতে পারে। আল্লাহ পারে কি পারে না? কত ইসমান তাশা। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আবার বিউজ্জত বলেন করেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে আল্লাহ মার জীবন যদি কেড়ে নেই বাচ্চা কিভাবে বাঁচবে? আল্লাহ বলে জিবরিল হায়াতের মালিক কিন্তু আমি আল্লাহ। জিবরিল বলে আল্লাহ এখনই যাও, এখনই যাও। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যেখানে মৃত্যু লেখা থাকবে এক বিন্দু সময় এদিক ওদিক করতে দিবেন না। তিনি কে? কোথা থেকে এসেছো মানুষ, কোথা যেতে হবে, কে আনিল কে খেলিল খেলা হবে। শোনো হাত, এই ভাই
এই ভাই উঠলেন কেন? এই হলো বাঙালির অবস্থা, ফট করে উঠে ধর। আজকে আপনারা আমার ছাত্র, যদিও আপনাদের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই। আজকে আপনার রুগী, আমি ডক্টর, ঠিক কি না? অনুমতি যদি না নেন, ভুল চিকিৎসা দিয়ে ডক্টর মাইরা লইবে। মুসাফিরের বদদোয়া কবুল হয় আল্লাহর কাছে। বদদোয়া করা লাগে না, কষ্ট দিলে এমনি বদদোয়া চলে যায়, ঠিক কি না? আমি এখন মুসাফির, আমাদের দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল। আলেমদের কষ্ট দিয়ে না, আলেমদের কষ্ট দিয়া কোনো রাজা বাদশাহ শান্তিতে জমিনে থাকতে পারে নাই। এদেশেও ঘটনা ঘটে গেছে, ঠিক না ভাইরা আমার? মার হুটা নিয়ে গেল আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? মা মৃত্যুবরণ করলো, তক্তার মধ্যে ভাসতেছে সন্তান, একদিনের সন্তান। ভাসতেছেন কোথায়? সমুদ্র সাগরে। নীল নদী, যেই নদীর কিনার দেখা যায় না, সমুদ্রের মধ্যে ভাসতেছে। আল্লাহ পারে কি পারে না বলুন? আয় মুসলমান, ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়। একটু বুঝার চেষ্টা করেন। ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে চলে গেল একটা বাঘ। ওই রাতে তারও পেটে বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চাগুলো মারা গেছে ঝড়ের কারণে, তুফান। পানি পান করার জন্য এসেছেন, বাঘের দুধের বোটা বাচ্চার মুখের মধ্যে ঢুকে গেছে। কচুরি পানা দিয়ে তক্তা মক্তা বাচ্চা ঢেকে গিয়েছিল। বাঘ 2 পা নামাইয়া দিয়েছে, সমুদ্রের মধ্যে দুধ পান করবে। বাঘের দুধের বোটা বাচ্চার মুখের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পরে বলেন, দেখেন এই ছেলে কত খারাপ হয়। বাঘ নিজের সন্তান মনে করে কোলে করে জঙ্গলায় নিয়ে গেল, নিজের দুধ পান কইরা বড় কইল। বড় হইয়া টপ লেভেলের সন্ত্রাসী, নাম হয়ে গেল সাদ্দাত, ঠিক কিনা? কত বড় খারাপ। আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই দুনিয়াতে জান্নাত বানায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দেয়। আল্লাহ কয় সাবধান, আমার সাথে পাল্লা দিও না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, তুই কি মাস্তানি করো? তোর সে বড় বড়টা মাস্তানি করেছে, আমি আল্লাহর সাথে পাল্লা দিতে পারে নাই। নিজেকে ছোট মনে করো, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে ছোট মনে করে, গোটা দুনিয়ায় তার মর্যাদা বাড়াইয়া দেয় কে? আল্লাহ আছে না নাই? নবীর উম্মতের দল, ভালো করে শোনে না। সাদ্দাত জান্নাত বানাইল। লম্বা ঘটনা, পরিচিতি ঘটনা, আপনাদের বুঝার জন্য বলি, আল্লাহ যে পারে। জান্নাত বানাইল, জান্নাতে ঢুকবে এমন সময় আজরাইল ফকিরের বেশি এসে হাজির। ফকির কয় কিছু দে, সাদ্দাত কয় দেওয়ার সময় নাই। জান্নাতে ঢুকবো, সময় কম। সাদ্দাত ভালো করে জানে এই জান্নাতের মালিক আমিও না, দুনিয়ার জান্নাত আল্লাহর কাছে কিছুই না। জুলুম করলো মানুষের সাথে, নির্যাতন করলো। সাদ্দাত যখন জান্নাতে ঢুকবে, আজরাইল বলে সময় নাই, তুমি আমাকে চেনো? কে তুমি? বলে আমি হলাম মালাকুল মাউত আজরাইল, যে আজরাইল পৃথিবীর সব মানুষের সাথে দেখা করবে। যেদিন দেখা হবে ওই দিন কোনো মাস্তানি আর চলবে। যদি বলে আমি অমুক দলের সভাপতি, আমি অমুক ইউনিয়নের সভাপতি, আজকে একটু ছাড় দে, ছাড় দিবে? হ্যাঁ? আল্লাহ বলেন পৃথিবীতে সব মানুষগুলাকে আজরাইল যখন মেরে ফেলবে,
আজরাইল বলবে এখন তো আল্লাহ মানুষ নেই, এখন কারে মারমু? আল্লাহ কয় জিন্নাতের দল আছে, সব জিনকে মেরে ফেল। এবার সব জিনকে মেরে ফেলবে আজরাইল। বলবে আল্লাহ এখন মানুষও নাই জিনও নাই, কি করব? বলে ফেরেশতারা আসেনি, আসে। কয় সব ফেরেশতাকে মাইরা ফেল, ৬০ জন বাদে। কয়জন? কে কে? জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, সব ফেরেশতাকেও মেরে ফেলবে। বড় আজিম, যে ফেরেশতা আল্লাহর হুকুম ছাড়া এক কদম সামনে বাড়ায় না। আল্লাহ অনেকগুলো ফেরেশতা বানিয়েছেন হিসাব ছাড়া। আল্লাহ এমনও ফেরেশতা বানাইছে ওদেরকে শুধু সেজদারত অবস্থায় রাখছে। কেন বলেন? এত ফেরেশতা রয়েছেন, বুখারীর মধ্যে আসছেন, শুধু ওরা সেজদায় পড়ে আছেন। কেন? এটা শোনাবার পরে চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে সেজদারত অবস্থায় রাখছি, ওই ফেরেশতাদেরকে দেখে দেখে ওই ফেরেশতাদের লজ্জা তামান্না নিয়ে দুনিয়ার জমিনে আমার গোলামেরা আমি আল্লাহকে যেন সেজদা করতে পারি। আয় হায়, কারণ সেজদা তোমাকে দিতে পারে জান্নাত। যার সেজদা যত বেশি লম্বা তার সাথে আল্লাহর সম্পর্ক তত গভীর। ঠিক নেই? কথায় কথা বাড়ে। নবী সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি লম্বা সেজদা দিত আল্লাহরে। আমার নবীও বেশি বেশি সেজদা দিত আমার আল্লাহরে। 2 রাকাত নামাজ রাত্রি শেষ করে ফেলেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পা ফুলে মোটা হয়ে গেছে, পায়ের গোড়ালি ফেটে রক্তগুলো পড়ে। আম্মা জান আয়েশা বলে এটা এমনি কেমনে হলো? বলে আয়েশা লম্বা সেজদা দিয়েছি, পা ফেটে রক্ত বাইর হয়েছে, আমি মুহাম্মদ টের পাইনি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সেজদা দিতে দিতে সেজদায় কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়তো, চোখ নষ্ট হয়ে গেল। ডক্টরের কাছে গেল, ডক্টর বলে চোখ ভালো হবে, তবে একটা শর্ত হলো আপনি নামাজ পড়বেন, ভালো কথা, ইশারা করে পড়বেন। নামাজ কিন্তু ইশারাও হয়, শুয়ে শুয়েও নামাজ হয়, হয় কি না? আপনি মুমূর্ষু রোগী, মৃত্যুর বিছানায় পড়ে গেছেন, উঠা বসা করা সম্ভব নয়, চোখ ইশারায়ও নামাজ পড়তে পারবেন। ঠিক নেই? নামাজ মাপ নাই। গর্ভবতীর মায়ের লজ্জা স্থান দিয়ে বাচ্চা বাহির হয়ে গেছে, বাচ্চা ভিতরে রেখে নামাজ আজান হয়ে গেলে এরপর নামাজ আদায় করো, নামাজ কখনো মাপ নাই। অনেক যুবক আছে নামাজ পড়ি হুজুর খালি জুমার দিনে, আর 35 ওয়াক্ত নামাজ কে পড়বে? চান্দু কে পড়বে? হুজুর মরার আগে তাওবা করে লমু। কবে মরবা গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি নাই। অতএব মৃত্যুর আগে তুমি সোজা হয়ে যাও। এ মুসলমান ইমানদার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডক্টর বলল আপনি 7টা দিন কমপক্ষে সেজদা করবেন নাই, সেটা করে নামাজ পড়েন, তাহলে চোখ ভালো হয়ে যাবে, আপনি চোখ দিয়ে আবার দেখতে পারবেন। আব্বাস বলে আমার চোখের দরকার নাই, যেই চোখ ভালো হওয়ার জন্য আমি আল্লাহরে সেজদা দিতে পারবো না, এই চোখ আমার দরকার নাই। আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার সুযোগ আল্লাহ আমার করে দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামে একটা মসজিদ রয়েছে, বিশাল বড় মসজিদ, 1 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় মসজিদ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আমার নবীজিকে নিয়ে গিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ছিলেন। হযরত আব্বাস বলেন নবীজির হাসি মাখা মুখ সবসময় ছিল, কিন্তু নবী যখন উযু বানাইতো তার চেহারাটা বিবর্ণ হয়ে যেত। হযরত আলী বলেন আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। ও মানুষ, তুমি যখন নামাজে দাঁড়াও
এটা মনে করো আল্লাহ তোমাকে দেখে, না হয় তুমি আমার আল্লাহরে দেখো। এই নিয়তে যদি কেউ নামাজে দাঁড়ায়, তার দ্বারা কি গুনাহ করা সম্ভব? সম্ভব না। মুসলমান ইমানদার পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলারা আসেনি, ভালো করে শোনেন। সব জায়গায় এখন পুরুষের চেয়ে মহিলারা বেশি হয়। এই যুবক, বলতেছিলাম সাদ্দাতের কথা, আজরাইল ধরে ফেললেন। সাদ্দাত বলে একটু সময় দাও। আজরাইল বলে তুই না একটু আগে বললি তোর সময় নাই। কিসের সময় নাই? সময় বন্দা রয়েছে, সময় আমার আল্লাহর নাই। সময়টারে কাজে লাগাও। দিনটা 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা যদি বান্দা আল্লাহকে দিয়া খুশি করতে পারো, বাকি 23টা ঘন্টাও আল্লাহ নেকের খাতায় সব দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। এরে আল্লাহর বান্দা, যুবক, হায়াতের মালিক আমার আল্লাহ। গুনাহ করেছো, কাঁদো, আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ তাআলা মাফ করতে রাজি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন উমর, আমি এক পাপী যুবক, আমি যে পাপ করেছি এই পাপ মনে আল্লাহ কখনো ক্ষমা করবে না রে উমর। আল্লাহ পাঠাইছেন ভালো আমল করাবার জন্য। গুনাহ দিয়ে আমার পাপ ভরা, আমার আমলনামা ভরা। উমর, এই গুনার কথা বলতে আপনাকে বড় ভয় লাগে, কারণ উমরের কথার আগে তরবারি চলে। ঠিক না? উমর যখন ক্ষমতায় বসা, উমর যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তানও 3 দিন হাঁটতো না রাস্তা দিয়া। কথার আগে তরবারি চলতো। যুবক ডাক দিয়ে বলে, উমর, আল্লাহকে আমি বড় ভয় পাই, আমার ইমানের পর্দা খুলে গিয়েছে, আমি গুনাহ ছেড়ে দিয়ে নেক আমল করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলে, সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে না। আমি আল্লাহ যারে কবুল করি, সে আমি আল্লাহ জান্নাতের রাস্তায় চলতে পারে। ঠিক কি না? আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার আকাবা না হাসান। ও মুসলমান ইমানদার, ও নেয়ামতপুরের যুবক, ভালো করে শোনো। উমর বলে, যুবক, কি পাপ করেছো বলতে পারো না? বলে, উমর, আপনাকে বড় ভয় লাগে, আমার নবীর দরবারে নিয়ে চলুন, আমি আমার নবীর সামনে আমার পাপের কথা বলে বলবো। যুবক দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে চলে গেল। হযরত উমর নিজেও সাথে চলে গেল। আল্লাহর নবীর কাছে গিয়া যুবক চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি, এই পাপের কথা শুনলে হয়তো আপনি রাগ করবেন, কিন্তু আপনাকে বলবো এই জন্য আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। কি পাপ করেছো যুবক? ডাক দিয়া বলে, পয়গম্বর, এই এলাকায় যত মানুষ মারা যায়, আমি সব মানুষদের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। এক কথায় আমার পরিচয়, আমি হলাম কাপড় চোর। মানুষ যখন মারা যায়, ওই মানুষটার আপন 3 টুকরা সাদা কাপড়, মহিলা হলে 5খানা কাপড়। ঠিক কিনা? সেই সম্বল আমি সেই কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। পয়গম্বর বলেন, এই পাপ কি আল্লাহ আমার মাফ করে দিবেন? আল্লাহ নবী বলে, যুবক, আর কি করো বলো? বলে, নবী, শুধু তাই নয়, মদিনার এক সুন্দরী নারীর ইন্তেকাল হয়ে গেল। তার আপনজন তাকে দাফন করে আসলো। আমি গোপনে 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 চলে গেলাম। গভীর রাত, আমি কবরের মাটি খনন করে কবরের ভিতর ঢুকে গেলাম।
মেয়েটা, যুবতী মেয়েটার মুখ থেকে কাপড় সরাইলাম, এত সুন্দর। আমার লালসা তৈরি হয়ে গেল। আমি মেয়েটাকে লাস্টারে উলঙ্গ বানাইয়া আমি জেনা শুরু করে দিলাম। জেনা করা শেষ করলাম। অমন সময় ফিরে আসবো, অমন সময় ওই রুহুটা আমাকে ডাক দিয়া বলে, যুবক তুমি এটা কি করলা? আমার মরণ হয়ে গেছে, অন্ধকার কবরে বড় ভয়। সবাইকে অন্ধকার কবরে আসতেই হবে, সবাইকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে আমাকে সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? যুবক বলে, নবী ওই মেয়েটার রুহুটা আমাকে ধরে ফেলল। এ যুবক তুমি আমার নাপাক বানাইয়া চলে যাইতেছ, আমার কি উপায় হবে কবরে? তুই কি করলি রে যুবক? তোর কি মরণের ভয় নাই? তোর কি মরণের ভয় নাই? তুমি একটা লাশের সাথে জেনা করলা, আবার কাপনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ বানাইয়া ফেলাইয়া দিয়ে যাও। এ কাপন চোরা, আল্লাহর আদালতে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াইবা? এই মুখ কেমনে দেখাইবারে যুবক? তুমি ঘরের দরজা বন্ধ করে গোপনে মোবাইলে কি যেন দেখো। ও যুবক, দুনিয়া কিছুই না। তোর মতো কত যুবক অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে। একই সাথে মাঠে খেলতা, তাকে দেখো বান্দা খবরে চলে গেছে। আল্লাহ বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহকে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমাদের কিন্তু ফিরে আসতেই হবে। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। দিলে ভরা অহংকার, চিনে না আজ খোদার ঘর আছে না নাই? নামাজের লাগিয়া কি তোর মোটয় মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটয় মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না? ও এলাকার মুসলমান, অন্ধকার কবরে যেতে হবে। যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যারা নেক আমল নিয়ে আসবে কবরে, এটার পুরস্কার দিবেন আমার আল্লাহ। আবার যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, এটার সাজা আপনাকে আমাকে ভোগ করা লাগবে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলাকে উলঙ্গ হইয়া উঠতে হবে হাসরের ময়দানে। কি উপায় হবে? ওই দিন যদি গুনাহগার হইয়া উঠি, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইবা? ও যুবক, আল্লাহকে ডাকো, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করো, সম্মানটাকে বৃদ্ধি করে দিবেন আমার আল্লাহ। বিলালকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন, তবে নবীজির পায়ের গোড়ালি দিয়ে। নবীজির পা মোবারকের নিচ থেকে বেলালকে আল্লাহ উঠাইবেন।
সবাই হেঁটে হেঁটে যাবে হাসরের ময়দানে। আল্লাহ বেলালকে নিয়ে যাবেন লাল রঙের ঘোড়ায় চড়ে। কারণ বেলাল বেধর্মীর ঘরের সন্তান ছিল, রক্তপাত হয়েছে, জিহ্বায় করাত মেরেছে, জিহ্বায় পেরেক মেরেছে, ইসলামের জন্য শরীরের মধ্যে লবণ মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে, কত মার খেয়েছে, লজ্জাস্থানে আঘাত করে ফাটিয়ে দিয়েছে। এরপর বেলাল ইসলাম থেকে এক বিন্দু সরে যায় নাই। এজন্য আল্লাহ বেলালকে হাসরের ময়দানে জান্নাতে নিজে আল্লাহ বেলালের বিবাহ দিবেন হুরের সাথে। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার আমার কি হলো? মুসলমানের সন্তানকে যদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, বলো এশার নামাজ কয় রাকাত বলো, অনেক আছে বলতে পারবে না, ঠিক না? কিন্তু যদি বলো বাংলাদেশের সুপারস্টারের নাম কি, একবারে বলে দিবে। বাংলাদেশের জাতীয় ক্রিকেটারের অলরাউন্ডারের নাম কি বলে দিবে। এর পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার কে বলে দিবে। ইতিহাস পাতিহাস সব জানা, কিন্তু ইসলাম সম্পর্কে জানে না, ঠিক নেই? কি হবে ইতিহাস দিয়ে, কি হবে ভূগোল দিয়ে? গ্রামের মূর্খ ওই ছেলে সারাদিন নৌকা চালায় মাঝি, বড় এক শিক্ষিত বিচার তার নৌকার মধ্যে উঠছে। নৌকাওয়ালাকে ডাক দিয়ে, একটা মাঝি তুমি কি ইতিহাস জানো? আমি জনমের মূর্খ, আমার ইতিহাস জানি না কি হইবে। আমি নৌকা না চালাইলে আমার ভাত নাই, ঠিক নেই? তুমি কি ভূগোল জানো? কয় না। তুমি কি সাহিত্য জানো? না। তুমি কি বিজ্ঞান জানো? বলে না। তুমি তো জনমের মূর্খ, তোর পুরো জীবনটাই শেষ। একটু পরে শুরু হয়েছে ঝড়, নৌকা তুলতেছে, বড় বিচার ভূগোল জানে, ইতিহাস জানে, সব জানে। ডাক দিয়া কয় মাঝি এখন কি হইবে? কয় কিছুই হবে না, তুমি যদি সাঁতার জানো। তুমি কি সাঁতার জানো? কয় আমি তো সাঁতার জানি না। কয় কি হলো ইতিহাস দিয়ে, কি হলো ভূগোল দিয়ে? কথা কয় না, কি হলো বিজ্ঞান দিয়ে? যদি সাঁতার না জানো, এখন নৌকাটা এই সমুদ্রের মধ্যে তলিয়ে যাবে। আমি মাঝি ইতিহাস জানি না, কিন্তু আমি সাঁতার জানি, আমি এখন পার হয়ে চলে যাব। কিন্তু তোমার তো এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। ও দুনিয়ার মানুষ, এই জমিনে যদি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন না চালাও গো, হাসরের ময়দানে পাড়ি দিতে পারবা না, আল্লাহর জাহান্নামে যেতে হবে। আল্লাহর আদালতে কোরআন ও ইসলাম নিয়ে যদি দাঁড়াও, আল্লাহ চিনে বলবে এটা হলো আমার গোলাম, আমার গোলামের জন্যই হলো আজকে আমি আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলে। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন একটা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। দিনের জন্য জীবন দিতে রাজি আছি তো? আবার হাত দেখান। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঁচজাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঁচজাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা তোহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। দুই হাত উঁচু করে স্লোগান দিবেন, দুই হাত উঁচু করে স্লোগান দিবেন। যারা হাত তুলবে না বুঝে যাবে এরাই দিল্লির দালাল, স্বৈরাচারের বংশধর এখনো আছে বাংলাদেশে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম
লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ আরো জোরে দেন, পোর সাজিয়ে যেন ভারত পার হয়ে যায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই মিলে হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে না, এতটুকু নিয়ত করেন, দোয়া না করে বাড়ি যাব না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ যুবক, মাহফিল থেকে কি নিয়ে যাইবা? কিছু তো নিয়ে যাওয়া লাগবে, কথা বলেন। কি নিয়ে যাইবা? একদল আছে বেলুন নিয়ে যায়, বেলুন কি না, একদল আছে পাপড় নিয়ে যায়, আর একদল আছে জিলবি, আর একদল গোয়েন্দা খালি মহিলা প্যান্ডেল বা কসমেটিকের দোকানে দোকানে ঘুরতেছে। তোর মতো হতভাগা এই জমিনে আর কেউ না। ভাইরা আমার, চা না, এটা গরম পানি। আপনারা ঢাকায় এসেন, চা খাওয়াবো ইনশাআল্লাহ। গাড়ি ভাড়া কিন্তু আপনাদের। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়াজ নিয়ে বাড়ি যাওয়া লাগবে, ওয়াজ ছাড়া বাড়ি যাওয়া না। না আর নাতি গেছে ওয়াজ শুনতে, দাদা আর নাতি হুজুরে ওয়াজ করছে, হাটের উপর লঙ্গি তোলা গুনা। ওয়াজ শুই না বাড়ি যায়। ছোট্ট একটা নদী ছিল, দিনের বেলা নৌকা চলে, রাতে নৌকা চলে না। নাতি কয়, দাদা এই রাতের বেলা নৌকা কেমনে পার, নদী কেমনে পার হইবা? এই নদী তো লঙ্গি খায়। অতএব এখানে এসে ঘুমাই মাদ্রাসায়, আগামীকালকে যাবো। কয় চুপ, আমি প্রতি 2 বছর ওয়াজ শুনা রাতের বেলায় বাড়ি যাই। কেমনে? কয় দেখ কেমনে বাড়ি হওয়া লাগে, লঙ্গিও ভিজবে না, নদীও পারবো। আল্লাহর বান্দা বুড়া, যতই নিচে নামে ততই লঙ্গি, পানি যতই ভাসে লঙ্গিও ভরে উঠায়। পানি ভরতে উঠতে গলা পর্যন্ত বুড়া লঙ্গি খুলে হাতের মধ্যে নিছে। নাতি কয়, দাদা ও দাদা, হুজুর নামাজ করলো, হাঁটুর উপর লঙ্গি তোলা যায় না, তুমি মাথার উপর লইলা। কয় তোর বাপ দুনিয়াতে আসার আগ থেকে আমি ওয়াজ শুনি, কারণ ওয়াজ আমি বাড়ি নিয়ে যাই না, আমি যেখানকার ওয়াজ সেখানেই রেখে যাই। এমন যদি হয় লঙ্গিগুলার মতো আমরা হয়ে যাব, অতএব ওয়াজ বাড়ি নিয়ে যাব। যাবো তো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য কিছু বয়ান করা দরকার। এতদিন তারাই ছিল আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী আর সরকার। 7টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। কয়টা দোষ?
আপনাদের স্ত্রী আছে, আপনাদের মেয়ে আছে, আপনাদের বউ আছে, আপনাদের বৌমা আছে, দেখেন তো এই 7টা দোষ তাদের মাঝে আছে কিনা। মা বোনেরা ভালো করে শোনেন, এই 7টা দোষ যদি আপনার মাঝে থাকে, আপনি ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবেন। আম্মা জান কিছুই না দুনিয়ারে আম্মা জান। قال رسول الله صلى الله عليه وسلم قال في أننا আল্লাহ নবী বলেন 1 নম্বরে হলো আন্নানা। পৃথিবীতে এমন নারী আছে স্বামীকে বলে, স্বামী তুমি যা কামাই করবা সব কিছু আমি খাবো, সব আমার। ভাইরে দিলে সহ্য করে না, বোন রে দিলে সহ্য করে না, মা বাপ রে দিলে সহ্য করে না, সব আমার 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 আমার। এমন বউ আপনাদের নিয়ামতপুরে নাই। ঘুঘুডাঙ্গার ওই দিকে আছে, এই দিক নাই। কাপাসটিয়া আছে, আছে। মুসলমান ইমানদার 1 নম্বরে কি বলছি? আন্নানা। বলেন আরো জোরে, আন্নানা। নবীজি বলেন যেই নারীরা বলবে স্বামী যা তুমি কামাই করবা সব আমার, মা বাপরে দিতে দেয় না, এমন বউ নাই। এমন কপাল বড় বউ আছে বিয়ের পরে স্বামীকে কানের মধ্যে মন্ত্র দিতে 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 মা বাপ থেকে আলাদা করে। আছে না নাই? ও যুবক, আমি কিন্তু তোমাদের বয়ান ভুলি নাই। ওই কাপড় চোরা নবীর দরবারে মনে আছে? মনে রাখা লাগবে। মুসলমান ইমানদার, এমন পৃথিবীতে নারী আছে নিজের শাশুড়িকে 1টি টাকাও স্বামীকে দিতে দেয় না, এমনকি প্রকাশ্যে কথাও বলতে মা বাবার সাথে দেয় না। আছে না নাই? কিন্তু নিজের মা যদি আসে বোয়াল মাছ রান্না করে দেয়, গরুর গোশ রান্না করে দেয়। আজকে রাতের বেলা বাড়ি যেয়ে বলবেন আমার ভাই আসতেছে, গরুর গোশ রান্না করো, ডিম রান্না করো। পারবো না, শরীরে কোমর ব্যথা। একটু পরে বলবেন এটা আমার ভাই না তোর ভাই, মানে আমার শালা বাবু। তখন বলবো আগে বলবা না, এতক্ষণ রান্না করে রাখ না। আছে না নাই? এই দোষ যে নারীর ভিতর থাকবে সেই নারী ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। 2 নম্বর হলো মান্নানা। মান্নানা ওই নারী কি বলা হয় স্বামীর সম্পদ বাবার বাড়ি নিয়ে নিয়ে জমা করে। নাই? জোরে কম। স্বামীকে বানায় হাতের মুষ্টি, বাবার বাড়ি গিয়ে জমা করে। স্বামী যদি কয় না আমি এখানে কিনবো, কয় তুমি কি সংসার করতে চাও? কোনো কথা নাই। এমন বউ যদি তোর কপালে থাকে, আল্লাহর কসম দুনিয়া তো তোমাকে ফকির বানাবে, ফকির। টাকা রাখার জায়গা নাই, মার কাছে রাখো, বাবার কাছে রাখো। আমার অ্যাকাউন্টেন্ট হলো আমার মা, আমি আমার বউকে 1টি টাকাও দেই না। যার প্রয়োজন 1000 লাগবে 1000, 2000 লাগবে 2000, 1টি টাকা বউকে দেই না। হুজুর তাহলে আপনি ভালো না, বউকে দিয়া দেখছি যা দিছি ওটার হিসাব ঠিক পাওয়া যায় না। ও হিসাব চাইলে তখন বলে তুই আমাকে ভালোই বাসো না। কথা কয় না কেন? তখন হুজুর কয় না, কয় তুই। কথা কয় না। সবাই যদি আপনাকে পিসাব বলে, বউ পিসাব বলবে না। আপনি পিসাব না গুইসাব বউর কাছে বোঝা যায়। 2 নম্বরে মান্নানা, স্বামীর সম্পদ চুরি করে বাবার বাড়ি নিয়ে যায়, স্বামীর সম্পদ চুরি করে আজে বাজে খরচ করে। আছে না নাই? 3 নম্বরে হলো হান্নানা। হান্নানা ওই নারীকে বলা হয় কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, তোর বিয়া করে জীবন শেষ, তুই আমার কিছুই দিতে পারিস নাই। দেখো অমুক ভাবে কি চেন দিছে, গলার হাত দিছে, তুই কিছুই দিস নাই। আছে না নাই? তোর বিয়ে করে জীবন শেষ।
অথচ নবীজির কন্যা ফাতিমা জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন, নামাজে দাঁড়াইছেন, আসরে নামাজের নবীজি আসছেন দেখা করার জন্য। ফাতেমা ঘরের দরজার পর্দা দিয়ে নিজেকে এরকম নিয়ে বসে বসছে। নবীজি ঘরের দরজা লক দেয়, মা দরজা খোলো। ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, আব্বা আমি ভালো আছি, ভিতরে আসতে হবে না। নবী কেঁদে ফেললেন। ফাতেমাকে নবীজি মা বলে ডাকতেন, মা বলে। যাদের মা দুনিয়াতে বেঁচে নাই তারা দেখবেন মেয়েকে মা বলে ডাকে, কথা বলে না। আমার মা বেঁচে আছে, আমি আমার মেয়েকে মা বলে ডাকি। 11 বছর বয়স, 14 পারা কোরআনের হাফেজা হয়েছে, দোয়া করবেন। মা বলে ডাকতে দেখতে ঠিক আমার মতো। আমার মা বলে এটা আমার বোন। আমার মা আমার মেয়েকে বোন বলে ডাকে। আমি আমার মাকে দুইজনকে মা বলে ডাকি। প্রত্যেকটা বাবা তার মেয়েকে মা বলে ডাকে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা গো মা, কেন দেখা করবা না? আমি বৃদ্ধ মানুষ, আমি কি করলাম? বলে, আব্বু আমি যদি এই পোশাক নিয়ে আপনার কাছে আসি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো আপনার চোখে পড়তে পারে। ভালো পোশাক আমার কাছে নাই। সবচেয়ে বড় কথা, যদি চিরা ফাড়া কাপড় পরে আপনি আমাকে দেখেন, আলীর উপর আপনার মন খারাপ হয়ে যাবে। নবীজির মন আলীর উপর যদি খারাপ হয়ে যায়, আমার স্বামী অসম্মান হয়ে যাবে। অতএব আমার স্বামী অসম্মান হোক এমন কোনো কাজ আমি ফাতেমা করতে চাই না। বাবা আমার স্বামীকে আমি বড় ভালোবাসি, আমি আমার স্বামীর কষ্ট দিতে চাই না। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, ফাতেমা আলীরা তুমি স্বামী স্ত্রী সারা রাত গল্প করতো, একসাথে তাহাজ্জুদ পড়তো। আর আপনি আমি এমন খাটাই, এমন খারাপ, দুইজন দুই বিছানায় ঘুমাই। বছরে যদি একবার মোলাকাতে টাকা আগে একবার ঘুষাঘুষি হয়, এমন স্বামী স্ত্রী নাই? কথা বলে না কেউ? এই পানি আছে, গরম পানি বলা লাগে কেন? আপনাদের কষ্ট হয়? কয় নাম্বার চলছে হাদিস? কি হান্নানা? 1 নম্বরে কি বলছি? হান্নানা, মান্নানা, হান্নানা। হাদিসের সংখ্যাগুলো ভালো করে খেয়াল রাখবেন। মা বোনেরা দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। এই 7টা দোষ যদি আপনার ভিতর থাকে, আজকে তাওবা করবেন। আম্মা জানেরা ফাতেমা আলীরে কলিজা দিয়ে ভালোবাসতো। হযরত আলী না খাইলে ফাতেমাও খাইত না। এখন আমাদের বউ খাইয়ে ঘুমায়, সিট ফাড়ান, চাইলে খাইতে দেয় না, কয় নিয়ে খাও। কথা কয় না? আসেনি? ঘুমায়। এখনকার মেয়েদের ঘুমের কোনো সময় নাই। সকালে ঘুমায়, দুপুরে ঘুমায়, রাতে ঘুমায়। কার ক্লান্ত কি কইরা টেলিভিশন দেখা ঘুম কাজা করছে। গ্রামের মা বোনেরা কাজের দিশা পায় না। ধানের কাজ, গমের কাজ, কাউনের কাজ। ধান সিদ্ধ করা লাগে, ধান আপনার রোদের মধ্যে শুকা লাগে। আমি তো গ্রামের ছেলে, আমি জানি। কিন্তু এখন যে বিয়া করছি বউ, এগুলা করতেও পারে না। ওর করার জন্য দাসী লাগে, কাজের বুড়ো লাগে। অথচ আমার মা 100 বিঘা সম্পত্তি যদি আমার মাকে এনে দাও, সব কাজ করবে, একবার উয়া শব্দ করবে না। আমি তো গৃহস্থ ঘরের সন্তান, আমি যা দেখেছি আমার মায়ের কষ্ট। বউরে যদি বলে একটু ধান সিদ্ধ করো, কয় ধান সিদ্ধ করার জন্য আসছি? আছে না ভাই? দেয় না ভাই। একটু পাটা টিপে দাও, পা টিপার জন্য আসছি। বিয়ের সময় যৌতুক নিয়েছিলি কেন? কি বিয়ের সময় যৌতুক নেয় এমন যুবক আছে না নাই? আমরা যদি বলি সারা রাত্র পা টিপা লাগবে, টিপবে, কারণ বিয়ের সময় 1 টাকাও মরদ যৌতুক নেয়নি। বরং আমরা দিয়েছি বিয়ের দিনেই মহারানা পরিষদ।
বিয়ের দিনে কারা কারা মোহর পরিশোধ করছেন? বিয়ের দিনেই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখনো যারা মোহরানা পরিশোধ করো নাই, মোহর পরিশোধ না করে যদি মারা যাও, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। হাদিস। যুবক, স্বামী মারা যায় হঠাৎ করে, এখন গ্রামের মহিলারা কয় মোহরানা মাফ করিয়া দিই, মাফ করিয়া দিই। দিলাম, আসলে মন থাকে দেয় নাই। কথা বলেন, যদি দেওয়ার সাধ্য না থাকে আজকে বউয়ের পা গিয়ে ধরবেন, বউ মাফ করে দে, আমি তোর মোহর পরিশোধ করতে পারি না, খবরদার আম্মাজান মাফ করবেন না। কিসের মাপ? তো মোটর সাইকেল কেনার ক্ষমতা থাকে, আইফোন চলার ক্ষমতা থাকে, মোহর দেওয়ার পরিশোধ করার ক্ষমতা থাকে না। মোহর দিবেন মেয়েদেরকে, এটা হলো শরীয়তের বিধান, ঠিক না? আপনার 10 বিঘা মাটি 1 বিঘা বউর নামে লিখে দিবে, আমি দিছি, আমি। কথা বুঝছেন? বউয়ের নামে আমি প্রায় 1 বিঘা দিয়ে দিছি, ছেলেদের নামে দিয়েছি, মেয়ের নামে দিয়েছি, কারণ হায়াত মৌতের কথা বলা যায় না। যা আছে আমার পরে তো আমার ছেলেরা এমনি পাবে, কি ঠিক না? ও মুসলমান ইমানদার, কারণ হলো স্ত্রীর হক হলো এই মোহরানা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি বাসায় চলে যান, আমি আজকে আপনার সঙ্গে দেখা করতে পারবো না। সুবহানাল্লাহ, বুঝুন বলেন। ফাতেমা আলীর সম্পর্ক বড় মধুর ছিল। ফাতেমা ঘুম থেকে উঠে একদিন কাঁদতেছেন। আলী ফজরের নামাজ পড়ে বলে, বিবি তুমি কাঁদো কেন? তুমি তো ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতা। আগে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, এখনো অনেকের ঘরে হয়, কি হয় না? কিন্তু এখন অনেক ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। মসজিদের বারান্দায় বারান্দায় কোরআন তেলাওয়াত হতো, এখন এই কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেছে। শুরু হয়েছে বেরাক আর ফ্রি স্কুল। কিন্ডারগার্টেনে এখন ছাত্রী খুঁজে পায় না, ছাত্র পায় না। সরকার থেকে খিচুড়ি দেয়, অনেক খ্রিস্টান স্কুল আছে বিস্কিট খিচুড়ি দিয়ে দেয়। এই খিচুড়ি বিস্কিট খাওয়ার আগে খেয়াল করে দেখবেন, এগুলো হলো ইহুদি নাসারাদের নাস্তা, মুসলমানের সন্তানদের ঈমান হারা করার জন্য। ভাইরা আমার, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত যারা করবে, জিকির আজকার যারা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সাথে সাথে ওই বান্দার কবরটাকে নূরে নূরান্বিত করে দেওয়া হবে। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলে, নবী, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইলমের নূর দান করি, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ তাকে ইলম দান করি, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ জ্ঞান দান করি, যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ জান্নাতের পথেই পরিচালনা করি। ফজর পড়েছো কোরআন পড়ো, এ মুসলমান, জোহর পড়েছো কোরআন খুলে পড়ো, আসর পড়েছো সূরা নাবা তেলাওয়াত করো, মাগরিব পড়েছো সূরা মুলক পড়ো, এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে ঘুমাও। যদি মরণ হয়ে যায়, ওই দিন আমার আল্লাহ আপনার কবরের সওয়াল জবাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মানুষ, এশার নামাজ পড়ে শুইছো, বিসমিল্লাহ পড়ো, সূরা কাফিরুন পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো। পড়তে পড়তে
পড়তে পড়তে ঘুমায়া যাও, ওই দিন যদি মরণ হয় ইমানের হালতে আপনার মরণ হয়ে যাবে। মায়ের কোলে শিশু ঘুমায় জাননে, শিশু কষ্ট পায় না। মায়ের কোলে ঘুমালে যেমন মানুষ ঘুমায়া যায়, তেমনি করে বান্দার মরণ হয়ে যায়। শরীর খুব খারাপ, ভালো লাগে না, 200 বার দরুদ শরীফ পড়েন, 200 বার ইস্তিগফার পড়েন, সকালবেলা বেশি 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 মাশাআল্লাহ পড়েন। ফজরের নামাজ শেষে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা আজরিনি মিনান নার বেশি বেশি পড়েন। বিপদে পড়ছেন আয়াতুল কুরসি বেশি বেশি পড়েন। 200 বার করে প্রতি ওয়াক্ত নামাজের শেষে দরুদ শরীফ পাঠ করেন। যদি পেরেশানি দূর না হয় আপনারা আমাকে বলবেন, আমি আর ওয়াজ করব না। টাকা দরকার, দরুদ শরীফ পড়বেন। রিজিক দরকার, সূরা মুলুক বেশি বেশি ঘরে তেলাওয়াত করবেন। রহমত দরকার, সূরা রহমান ঘরে তেলাওয়াত বেশি বেশি করবেন। সন্তান কথা শোনে না, সূরা নাবা বেশি বেশি করবেন। এখন তো কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহ হেদায়েত দান করেন। কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক তৈরি করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে, দোয়া করব। মুসলমান ইমানদার, আলী বলে বিবি তুমি কান্দো কেন? ডাক দিয়া কয় স্বামী আজকে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানতে চাই। কি স্বপ্ন দেখছো? বলে স্বপ্নের মধ্যে দেখলাম আমার বাবা আমাকে এসে ডাকতেছে আর কয় ফাতেমা আজকে আলীর দস্তরখানায় সাহারি খাইবা, আমি নবীর দস্তরখানায় তুমি ইফতারি করবা। ও স্বামী বলেন স্বপ্নের ব্যাখ্যা কি হবে? হযরত আলীর জ্ঞান কম না বেশি? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। নবী বলেন আমি নবী হলাম এলমেদিনের শহর, আর এলমেদিনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। সুবহানাল্লাহ। আলী চোখের পানি ছেড়ে বলে বিবি এটা যদি স্বপ্ন হয় আজকে তোমার মরণ হয়ে যাবে, আজকের পরে তুমি আর দুনিয়ায় থাকবা না। ফাতেমার চোখ দিয়ে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। ও প্রাণের স্বামী আজকে কি আমার মরণ হয়ে যাবে? বলেন আমি কি আপনারা সন্তুষ্ট করতে পেরেছি? স্বামীকে দুহাত দিয়ে জড়াই ধরেছেন, গালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, কপালে চুমা দিয়ে বলে স্বামী বলেন আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি? হযরত আলী বলেন বিবি এই দুনিয়ার বুকে আমার চেয়ে সুখী স্বামী আর কেউ নাই। ও প্রাণের বিবি আমি আলী তোমার যোগ্য ছিলাম না, আমি গরিব। আমার ঘরে এমনও দিন ছিল চুলে আগুন জ্বলতো না। বিবিরে একটা দিন শব্দ করো নাই, অনেক সময় ছিঁড়ে কাপড় পরে তুমি তোমার জীবন চলাইছো। একটা দিন নবীর কাছে অভিযোগ দাও নাই, বরং পেটে খানা নাই তুমি পাথর বেঁধে দিন কাটাইছো। এর বিবি ক্ষুধা লাগলে সেজদায় পড়ে কাঁদছো, এরপরে অভিযোগ দাও নাই। ও প্রাণের বিবি আমি ধন্য তোমার মতো স্ত্রী পাইয়া। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী আপনি কি আমার উপর সন্তুষ্ট? আল্লাহ বলেন কোন স্ত্রী যদি ইন্তেকাল করে, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার আল্লাহ বলেন ওই স্ত্রীকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলে। আম্মা যান এখন যদি মারা যান আপনার স্বামী কি আপনাকে ভালো বলবে? আল্লাহ নবী পরোক্ষভাবে বলে কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, নবীজি বলেন বিনা হিসাবে ওই আল্লাহর বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলো না সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার, ভালো করে শুনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জড়াই ধরলেন, বড় আদর করলেন, ভালোবাসলেন। আলী বলে, বিবি রে, কেউ দুনিয়ায় সারা জীবন থাকবে না। সকাল হয়ে গেল, হাসান হুসাইন দুই ভাই মায়ের কাছে এসে বলে, মা তুমি কাঁদো কেন? হাসান হুসাইনকে মা জড়াই ধরে বলে, ওরে সন্তান, আমি মাকে তোমরা দেখে নাও, হয়তো মা আমি দুনিয়ার জমিনে আর থাকবো না। হাসান হুসাইন দুই ভাই মাকে জড়াই ধরে বলে, মা তুমি দুনিয়ায় না থাকলে কাকে আমরা মা বলে ডাকবো? দুপুর হয়ে গেল, ফাতেমা সন্তান দুইটাকে গোসলখানায় নিয়ে গেল। গোসল দৈনন্দিন একবার করায়, কিন্তু ফাতেমা আজকে 3 বার গোসল করায়। একবার গোসল করায় মন ভরে না, 2 বার গোসল করায় মন ভরে না, 3 বার গোসল করায়। গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, গলে চুমা দেয়, কপালে চুমা দেয়। ডাক দিয়া বলে, বাবা আমি মাকে শেষবারের মতো মা ডেকে নি। আজকে তোমার মা ফাতেমার মরণ হয়ে যাবে, তোমার মা তোমার নানার লোকে দেখা করবে। হাসান হুসাইন দুই ভাই মাকে জড়াই ধরে বলে, মা ও মা তুমি না থাকলে কে আমাদের খানা দিবে, কে আমাদের গোসল দিবে? ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, প্রত্যেকের মাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের বাবা নাই। এ নবীর উম্মতের দল, দুনিয়াতে যার মা নাই সেই জানে মায়ের কত মূল্য, বাবার কত মূল্য। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দেখায়, ও সন্তান, আমি মার যখন মরণ হয়ে যাইবে, তোমরা দুই ভাই হাত তুলে আমি মায়ের জন্য দোয়া করবা। নবী বলে, যদি কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেয়। ও আম্মা জান, ফাতেমার মরণ হয়ে গেল। ফাতেমা ইন্তিকালের আগে আলীকে ওসিয়ত করে গেল, স্বামী 3টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত, আমার মৃত্যুর পর আপনি একটা বিয়ে করবেন। আপনি এখনো যুবক মানুষ, আপনার যৌবন রয়েছে, বিবাহের দরকার। 2 নম্বর ওসিয়ত, আমার মরণের পরে আমার এতিম সন্তান দুইটাকে সপ্তাহে 1 দিন গোসল দিবেন। আপনি পাশে বসে খানা খাওয়াইবেন, আপনি আমি মার মতো নিয়ে ঘুম পাড়াইবেন। 3 নম্বর ওসিয়ত, আমার মরণের পর দ্রুত আপনি আমার জানাজা দিয়ে দিবেন, আমাকে বিদায় করবেন। দুনিয়ার কোন জীবদ্দশায় দুনিয়ার কোন মানুষ আমি ফাতেমারে দেখে নাই। আমার মরণের পর আমার তো বাধা দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। আমার চুল দেখবে কেউ, আমার মুখ দেখবে না, না। আপনি দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাকে সাদা কাপড়ের মধ্যে চকোলেটের মতো পেঁচাইয়া বানানো হবে না, আপনি আমার কাছ থেকে উঠবেন না। স্বামী, আপনার কাছে আমার এটা দাবি। ও প্রাণের স্বামী, দ্রুত গোসল দিয়ে কবরে নিয়ে যাবেন। হযরত আলী দ্রুত ফাতেমার গোসল দিয়ে কবরে নিয়ে গেল। কবরে নিয়ে যাওয়ার পর আবু যার গেফারি কবরে নামলেন। ডাক দিয়ে বলে, রে কবর, ও কবর, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা আজকে তোমার পেটের ভিতরে আসছে, খবরদার বেয়াদবি করবা না। ও কবর, আল্লাহর বাক্সে রেখো দা আলী, আলীর স্ত্রী তোমার পেটের ভিতরে আসছে, খবরদার বেয়াদবি করবা না। ও কবর, হাসান হুসাইনের মা, তামাম যুবকদের সর্দারের মা ফাতেমা তোমার কবরে আসছে, বেয়াদবি করবা না। 4 নাম্বারে বলে, কবর, দুনিয়ার তামাম নারীদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করবা না। কবরের জবান খুলে গেল। কবর বলে, আল্লাহ একটু কথা বলার শক্তি দাও, আবু যার গেফারির সাথে কথা বলবো। কবর একটা আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ও আবু যার গেফারি, ভালো করে শুনে নাও, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার কবরে তাকে আসতে হবে, যার হিসাব তাকে দিতে হবে। বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে আমি চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমারে চিনি না,
আলীর স্ত্রী ফাতেমারে চিনি না, জান্নাতের নারী সরদারিনী ফাতেমাকে চিনি না, আমরা চিনি না আমল। যার নেক আমল হবে ভালো, আমি কবর তার সাথে ভালো আচরণ করব। আর যার আমল নামায় থাকবে গুনার গুনাহ, আমি কবর হয়ে যাব জাহান্নামের গর্ত। আর যারা নেক আমল নিয়ে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তার কবরটাকে জান্নাতের সাথে মিলিয়ে দিবে যারা নেক আমল নিয়ে আসবে। ও এলাকার মানুষ, নেক আমল নিয়ে কবর যেতে চান কি চান না রে বাবা? কারা কারা চান দুটি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এই মাহফিলটা আগামী বছর আমার যুবকেরা করুক, আপনারা চান কি না? সোজা করে বলেন আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। মায়ের নামে বাবার নামে যুবকরা আপনাদের কাছে এখন ব্যাগ নিয়ে যাবে। এই উঠবেন না কেউ, বয়ান কিন্তু শেষ হয় নাই, হাদিস বাকি আছে কয়টা? 3টা বলছি না? সোজা করেন। কই হুজুর কুমুর ছেলেবেলে কই? ব্যাগ নিয়ে নেমে যাও ছেলেরা, ব্যাগ নিয়ে নেমে যাও, রুমাল নিয়ে নেমে যান। যার পকেটে যা আছে বিসমিল্লাহ বলে হাত পকেটে দিয়ে দেন। 100 200 500 10 20 50। মা বন্ধের প্যান্ডেলে দায়িত্ব যারা আছে, হুজুর কই মা বন্ধের প্যান্ডেল আছে? মা বন্ধের প্যান্ডেলে যারা, আর রুমাল কই? একটা কেন? হায় 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 হায়, ব্যাগ নিয়ে চলে যান, চলে যান। হ্যাঁ দিয়ে দেন। আল্লাহ তুমি কবুল করো। উঠবা না, বয়ান কিন্তু শেষ করি না, কেউ উঠবেন না। আল্লাহ তুমি কবুল করে নাও, বড় দানের শামিল করে নাও, কোটি টাকার মালিক বানিয়ে দাও। মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারা যারা যে নিয়াতে দান করে সবার দানগুলো কবুল করে নাও, বলেন আমিন। দেন, সবাই দিয়ে দেন, দান করেন আর জিকির করেন। উঠবেন না কেউ। বাকি বয়ান শেষ করে ওই জেনাকার কাপন সূরা নবীর দরবারে শেষ করে আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। দান কিন্তু চলতেই থাকবে। ব্যাগ গেছে, রুমাল গেছে, সবাই দিবেন। 10 20 50 100 500 যে যা পারেন সবাই দান চলতেই থাকবে, জবান বন্ধ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই দেন লা ইলাহা। মহিলা মা বোনেরা আপনারাও দেন লা ইলাহা। মুনাজাত করে যাইবেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি। কথা বলেন। কারণ পলকের ইমানটা নিলে বলা হলো, কেন তুমি ইন্টারনেট ফেসবুক বন্ধ করেছিলা? পলক স্বীকার করেছে, এই ফেসবুক ইন্টারনেট আমি বন্ধ করি নাই, আমাকে নির্দেশ দিয়েছিল হাসিনা। খুনি হাসিনার নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছি। কারণ এত মানুষ তখন ঢাকার বুকে আহত হয়েছে, গুলি খেয়েছে, রক্ত দিয়েছে। ওদেরকে যদি দেখানো হতো, বাংলার মানুষ আরো ক্ষিপ্ত হয়ে আন্দোলন করত। এজন্য তার নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছিলাম, ফেসবুক বন্ধ করেছিলাম। আমি চাই, জুনাইদ আহমেদ পলক বলে, আমি চাই হাসিনার কঠিন বিচারও যেন হয়। অবশ্যই অবশ্যই যারা দুর্নীতি করেছে বাংলাদেশে, প্রত্যেকটার বিচার এই বাংলাদেশে হবে। হবে কিনা বলো? আমরা আর কোনো স্বৈরাচার চাই না। এরা এত খারাপ, আলেমদেরকে যুদ্ধাপরাধী বানাই ফাঁসি দিয়ে মারছে। নিরপরাধ আলেমদেরকে
নিজের স্ত্রীকে দিয়ে ধর্ষক বানাইয়া মামলা লাগাইছে, ঠিক কিনা? বড় বড় আলেমদেরকে 3 বছর 4 বছর 5 বছর জেলখানায় ঢুকে ঢুকে মারছে। এরা টাকা চুরি করে সাবার করছে, এরা চোর না, চোর বানাইছে সাধারণ মানুষদের। কথা বল না কেন? এরা এত খারাপ। তবে চোখ কান খোলা রাখবেন, অবশ্যই অবশ্যই এই ফ্যাসিস্ট নবমুরতাদ ফেরাউন হাসিনার বিচার বাংলাদেশে হবে। পলক নিজে বলেছে, আমি দেশের মায়া ছেড়ে পালাতে পারি নাই, আমি দেশে আছি। আমিও টাকা চুরি করছি মাত্র 1,500 কোটি টাকা। পলককে আমি চুরি করছি মাত্র 1,500 কোটি টাকা, আর হাসিনা 50,000 কোটি মিলিয়ন ডলার চুরি করছে। এই টাকা হলে বাংলাদেশ আরামসে আরো 50 বছর চলবে। তার ছেলে জয়ও টাকা চুরি করেছে, তার মেয়ে পুতুল শেখ রেহানা তারাও টাকা চুরি করেছে। আমি তো শুনি বুটি, ওরা রাঘব বোহান, তার বিচার আমি চাই। পলক কয় আমি তার বিচার চাই। এতদিন না কই না কইতা জাতির পিতার মাইয়া কত খারাপ। ইব্রাহিম নবী হলো আমাগো জাতির পিতা, ঠিক কিনা? শেখ মুজিবকে বানাইছে, গুন্ডাটারে বানাইছে জাতির পিতা। তার লজ্জা ছিল, খালি হুকা খাইতো আর আলেমদের বিরুদ্ধে কথা কইল, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি বিরক্ত হইতেছেন? আওয়ামী লীগের দালালটা আছে নাকি এলাকায়? আছেই তো, ওরা কিন্তু বসে নাই, ঠিক না? মুসলমান, ওই ফরিদপুর জেলার ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ভাই গুলি খাইয়া অসুস্থ, বাসায় পড়ে আছে, পায়ের মধ্যে গুলি ঢুকে আছে, চলতে পারে না, হাঁটতে পারে না। 2টা সন্তান, মা বাবা স্ত্রীর খরচ চালাতে হয়। যে তাকে দেখতে আসে কিছু হাদিয়া দিয়ে যায়। বিএনপির এক নেত্রী সাইমা ওয়াজেদ নাম, তাকে দেখতে আসছে। দেখতে আইসা কিছু হাদিয়া দিয়েছে, তুমি যেন চলতে পারো। আল্লাহর বান্দা সেই ছবিটা ফেসবুকে পোস্ট করে বলেছে, বিএনপির এক নেত্রী আমাকে দেখতেছে, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের এক পার্টি নেতা চেয়ারম্যান হুমকি দিয়া কয়, বেটা তোর অনেক বড় সাহস হয়েছে, তুই বিএনপির নেতার ছবি পোস্ট কইরা ধন্যবাদ জানাও। তোকে যদি পাই তোর ঠ্যাং ভেঙে ফেলবো, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। তার মানে হলো স্বৈরাচারী মনোভাব এদের এখনো আছে। কথা কয় না? এই চেয়ারম্যান, অবৈধ চেয়ারম্যান যত বাংলাদেশে চেয়ারম্যান হয়েছে 95% চেয়ারম্যান ছিল অবৈধ, এমপি মন্ত্রী ছিল অবৈধ, ঠিক কিনা? এরা আবার বড় বড় কথা বলতো, হুজুরদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী। আসলে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী হলো এরা। সৌদি আরবের মসজিদ, দানের মসজিদ নিজের বাবার নামে চালিয়ে দিয়েছে। এই কুলাঙ্গারদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হুমকি দিয়ে বলতেছে ফোনে, তোকে মেরে ফেলবো, তোর হাত ভাঙবো, পা ভাঙবো, এমন হুমকি দেয় সন্ত্রাসীরা। বাংলাদেশের নাগরিক, আমি আমার স্বাধীনতার মত প্রকাশ করতেই পারি, কথা বলে না। তার মানে আমাকে মারবেন, কাটবেন, এটা সন্ত্রাসী উগ্রবাদীদের চরিত্র, এটা মুসলমানের চরিত্র হতে পারে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে শুয়ে আছে লাখ শহীদের রক্ত কোনা, সেই রক্তের দামে কিনা মদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা, ঠিক কিনা? এতদিন আমার দেশের পার্টি নেতারা ভারতকে মনে করেছিল প্রভু, ওদের পা চেটে দাঁড়ালি করেছে। ভারত আমাদের প্রভু না, আমাদের মালিক আল্লাহ। আল্লাহ যদি পক্ষে থাকে বাংলাদেশ আবার স্বর্ণের দেশ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলো। সব স্বৈরাচারের পতন হয়েছে ইনশাআল্লাহ। রব আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের চালাবে। কথা বলো, ঠিক না? ঠিক। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে,
আমরাও বিপদে পড়ে দোয়া ইনুস পড়তে পড়তে ইনুস স্যারকে বাংলাদেশের সরকার বানিয়েছে। কি আল্লাহ চাইছে, আল্লাহ তাই করছে। ভালো মানুষ। গতকালকে দেখলাম টুপি মাথায় দিয়ে জানাজায় গেছে। আল্লাহু আকবার। এমন টুপিওয়ালা কোরআনওয়ালাকে আমরা বাংলাদেশের ক্ষমতায় চাই, ঠিক কিনা? আর কোন নারী প্রধানমন্ত্রী আমরা চাই না। মহিলা প্রধানমন্ত্রী মসজিদে ইমামতি করতে পারবে? পুরুষ পারবে কি পারবে না? এজন্য পুরুষকে প্রধানমন্ত্রী বানা লাগবে। আল্লাহ কবুল করেন। চিল্লা করে আমিন। যুবক ডাক দিয়ে বলে, নবী আমি